আম্মা জান, আমার মা বোনেরা শুনে রাখেন, ও মা বোনেরা, পৃথিবীর সব অলি ছিল, সব আউলিয়াদের আউলিয়া ছিল। মা গো, তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ। আবু সালে এমন আল্লাহর ওলি ছিল বাপ, জীবনে নামাজ আল্লাহর হুকুমকে অমান্য করে নাই। খিদার জ্বালা লাগে গেছে, মসজিদে আজান শুরু হয়েছে, আবু জালে আর থাকতে পারে না, সোজা আয় নামাজের দিকে দৌড় মারে। মসজিদে আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু সালে উজু করিতে যায়, আল্লাহর হুকুম অমান্য করা যাবে না। আবু সালের পেটে কিছু যায়, আবু সালে বলে, আল্লাহ না খেয়ে থাকবো, তবু তোর ইবাদত তো অমান্য করব না। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, কত দোকানে, চার দোকানে দেখবেন বাবা 5 টাকার চা নিয়ে গল্প করে, চাচা আল্লাহর নামাজ না পড়ে ইমানটা একটু আঁকছি। যেরকম ঠিক না ঠিক? তোমাদের এই যে নয়া হাটে, তোমাদের নয়া বাজারে দেখবেন কত চার দোকানে কাপড়ের দোকান বসে গেছে, চাচা নামাজ চলেন, হ্যাঁ কালকে করে নিবেন আঁকছি একটু। কত এইরকম ডিজিটাল মুসলমান আসা না নাই? আল্লাহ নামাজ না পড়ে আল্লাহর হুকুম অমান্য করে দিয়ে ইমান কেমন করে ঠিক হয়? এই তো পাক না পাক বোঝো না, হালাল হারাম বোঝো না, সুদ ঘুদ বোঝো না। যেরকম ঠিক না ঠিক? আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আজান শুনি উজু করতে গেল ঝর্ণা নদীর তীরে। আবু সালে খিদার জ্বালে আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ আমার জীবন যাবার পায়, আমি খিদার অভাব থাকতে পারি, আল্লাহ তোর হুকুম অমান্য করবো না। যেরকম সুবহানাল্লাহ। আবু সালে উজু করতে গেলেন, ঝর্ণা নদীর পানিতে পানি আসে রে, উজু করে আর বলে, আল্লাহ আমি তোর হুকুম অমান্য করতে পারি না। উজু করে নদীর ঝর্ণাতে পানি দিয়ে হাত ভিজায়, এমন সময় আবু সালে জঙ্গি মুসা দেখে উজান দিকে সতের পানিতে একটা ফল ভাসি আসতেছে। আবু সালে মনে মনে বলো, আল্লাহ আল্লাহ বোঝা আমার রিজিক পাঠিয়ে দিল রে, এই ফল খেলে আমার শরীরে শক্তি হবে, আমি নামাজ পড়ি বেশি আরাম পাবো। আবু সালে জঙ্গি মুসা উজু শেষ করিয়া ফলটা নদীর ছতর থেকে তুলে নিয়ে আবু সালে খেয়ে ফেলাইলো। নামাজ পড়ি অনুতপ্ত হলো, আল্লাহ এই ফলটা হালাল হলো না, উপর থেকে আসিল, নিশ্চয় একটা ফলের মালিক আছে, আল্লাহ আমি মালিককে জিজ্ঞাসা না করি ফলটা খাইলাম, আল্লাহ মালিক যদি আমাকে মাফ না করে, আল্লাহ তুমি আমার ইবাদত কবুল করবা না। আবু সালে বলো, আল্লাহ আমি উজান দিকে যাব, এই গাছ যেখানে আছে নিশ্চয় ফলের বাগানের মালিক আছে। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ নদীর উজান দিকে যাওয়া শুরু করলো। উজানে যেতে যেতে দিন চলে যায়, বেলা ডুবে যায়, ওই গাছের গাছ ফল মেলে না। আবার কিছু দূর দেখে রে, যে ফল খেয়েছে ওই ফলের গাছ নদীর কিনারে আছে। যেরকম সুবহানাল্লাহ, দেখে ফল একটি আছে। আবু সালে মনে মনে ভাবলো, এই গাছ থেকে ফল ফাঁসে গেছে, এই ফলের বাগানের মালিক কে গো? এই গাছের মালিককে আমি মালিকের কাছে ক্ষমা নিতে হবে, ইনি যদি ক্ষমা করে দেয়, আল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ বড় রহমান, আল্লাহ বড় দয়ালু, আল্লাহ ক্ষমা করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আবু সালে আস্তে আস্তে ওই ফলের গাছের মালিকের বাড়িতে গেলেন। ওই গাছের মালিককে কোন অলি উনি ফির জানে না, বিশাল আল্লাহর এক অলি। যেরকম সুবহানাল্লাহ। ফলের বাগানের মালিকের বাড়িতে যা বলছে, চাচা বাড়িতে আছেন? তা ফলের বাগানের মালিক বলে, কে গো, কোথায় তার বাড়ি? আসি চাচা চাচা করতেছে। ফলের বাগানের মালিক আসতে করি ভিডিও আসলো, বাবা বাড়ি কোথায় তোমার? বাবা নাম কি তোমার? কইছে, বাবা আমার নাম তো আবু সালে জঙ্গু, আমার নাম আবু সালে জঙ্গি মুসা। বাবা তোমার বাড়ি কোথায়? কইছে, আমার বাড়ি হলো জিলান শহরে। কেন আসলি বাবা? কি দরকার আমার সাথে? কইছে, চাচা ওই নদীর কিনারে যে ফলের গাছটা কার? কইছে, বাবা এটা আমি নিজে গাড়া গাছ।
কইছে হুজুর আমি আপনার কাছে একটা অন্যায় করেছি। কি বাবা? আপনার কাছ থেকে একটা ফল পানিতে পড়ে গেছে, ফলটা ভাসি ভাসি বহু দূরে গেছে, ওই ফলটা আমি আপনার বিনা পারমিশনে খেয়ে নিয়েছি। চাচা আপনি দয়া করে খোদার হস্তে ক্ষমা করে দেন, নাহলে আল্লাহ আমার ইবাদত কবুল করবে না। ফলের বাগানের মালিক বলছে রে এত ফল নদী দিয়ে ভাসি যায় এত বছর, কোনো মানুষ তো আমার কাছে ক্ষমা চাই নাই, এনি কোন পাগলা, তাড়াতাড়ি ক্ষমা দেওয়া যাবে না। যেরকম সুবহানাল্লাহ। ফলের বাগানের মালিক বলে রে এত ফল ফাঁসি গেল নদীতে, কোনদিন মাপ নিল না। এই ব্যথা ছিল জেলান শহর থেকে আমার কাছে ক্ষমা চায়। ওই ফলের বাগানের মালিক বলল ওরে আবু সালে জঙ্গি, তুমি আমার বাগানের একটা ফল পানি দিয়ে ফাঁসি গেছে, তুমি খাইছো, তোকে মাফ করে দিতে পারি। একটা সত্য। কি চাচা সত্য? ও বেটা রে আমার বাড়িতে বিনা পয়সায় বিনা মজুরিতে তোর 4 বছর গোলামি করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। কয় বছর? 4 বছর চলে গেলেন। আবার বলো চাচা আমাকে ক্ষমা করছেননি। ওই ফলের বাগানের মালিক বলো বাবা হবে না, আমার 4 বছর গোলামি করতে হবে। কয় বছর গেল? 8 বছর চলে গেল। 8 বছর হয়ে গেল, চাচা আমাকে ক্ষমা করছেননি। কইছে না বেটা আবার 4 বছর খাটতে হবে। 12 বছর চলে গেল। 12টা বছর যাওয়ার পরে আবু সালে চোখের পানি দিয়ে দরদর করে পড়ে আর কানলে, আল্লাহ একটা ফল আমি খেয়েছি, 12টা বছর পর্যন্ত গোলামি করলাম, একটা পয়সাও নিলাম না, আজকে ফলের বাগানের মালিক আমাকে মাফ করবি কিনা? ফলের বাগানের মালিকের কাছে যায় বলো চাচা গো আমি আপনার বাগানের একটা ফল নদী দিয়ে ভেসে গেছে তাই আমি খেয়েছিলাম। চাচা বিনা পয়সার 12 বছর গোলামি করলাম, আপনি আমাকে মাফ করে দেননি, আমাকে মাফ করে দাও। ফলের বাগানের মালিক বলল বেটা আবু সালে রে তোমাকে মাফ করে দিতে পারি, একটা সত্য আছে বেটা। আরে কি সত্য চাচা? আবু সালে 12 বছর গোলামি করছো, পয়সা দেই নাই, বিনা পয়সায় গোলামি করলি। বেটা আমার সত্য হলো আমার একটা মেয়ে আছে, মেয়েটা অন্ধ কালা, হাঁটতে পারে না, খুঁড়তে পারে না, চলতে পারে না, দেখা দেখে বারে করছি। ওই মেয়েটাকে যদি বিয়েও করা শিকার হও তাহলে আমি তো ক্ষমা করে দিতে পারি, এছাড়া ক্ষমা দিতে পারি না। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ বলল আল্লাহ 12 বছর গোলামি করলাম, আল্লাহ এখন ফলের বাগানের মালিক বলল আমার একটা মেয়ে দেখা কুরসি, হাঁটতে পারে না, কানা খোড়া, একদম দেখা খারাপ, এই মেয়েটাকে যদি বিয়ে করে নাও তাহলে তোকে ক্ষমা করে দেব, নালে ক্ষমা করে দেব না। বাবজান তোমার জন্য যদি তোমার বাবার মেয়ে আসি দেখে যে বাবা গৌরীপুরে একটা মেয়ে দেখলাম, বাবা মেয়েটার বাবা 5 খান সুপার, 3 খান গুয়াহাটি যায় আর 2 খান একদম বরপাটা রোডে চলে, 4টে বিল্ডিং, বাবা কয়েকটা কোম্পানি, ভেটার মালিক, বাবা মেয়েটার সুন্দরী, একটা ঠ্যাং নাই, বিয়ে করবে ছেলে করবে। হ্যাঁ বাবা মেয়েটা দেখার সুন্দর, বাবা তোর শ্বশুরের একটা মেয়ে, বাবা সব দিয়ে ভাল, কিন্তু বউটের একটা চোখ নাই, বিয়ে করবে, শিকার হবে না। আবু সালে বলল আল্লাহ 12 বছর গোলামি করলাম, একটা ফলের বিনিময়ে আজকে আমার একটা অন্ধ মেয়ে খোড়া, কুরসি, দেখাত খারাপ, চলতে পারে না, উঠতে পারে না, মেয়েটাকে বিয়েও না করলে মাপ দিবে না। আল্লাহ যদি উনি মাপ না দেয় আল্লাহ তুমি তো আমার ইবাদত কবুল করবি না। আবু সালে বলল গো চাচা কথা দিলাম আমি তোমার মেয়েকে বিয়ে করে নেব। যেরকম সুবহানাল্লাহ।
আবু সালে শিকার হয়ে গেল। আয়রে বাড়ির ঘয় ফলের বাগানের মালিক বিয়েও পরে দিলেন। আবু সালেকে বলল, ফলের বাগানের মালিক শ্বশুর বলল, জামাই বেটা গো, আমার মেয়ে তোমার অপেক্ষায় আছে, বাসর ঘরে গল্প করো। আজ থেকে যতই গল্প করবেন অত সওয়াব পাবেন। আল্লাহ রসুল বলো, বালাহা, কোন নারী যদি স্বামী বাড়িতে যায়, ওয়া জাউজুহা আনহারা দিন, তার কথার দ্বারাই যদি স্বামীকে রাজি খুশি করাইতে পারে, তার কথাতে যদি স্বামী আনন্দ হয়ে যায়, রাজি হয়ে যায়, আমার রসুল বলল, দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। যেরকম সুবহানাল্লাহ। আবু সালে জঙ্গি মুসা বলে, আল্লাহ, শ্বশুর তো যাবার কবা লাগছে, ওই বেটি রুমে যা গল্প করো, কি দেখ কান কুর্সি দেখা, কানা খোড়া চোখেই দেখবেন না বৌমর, মুই যে কি দেখ যেরকম ঠিক না বেটি। মনে মনে করে ঘর যে কি করিম, মোর শ্বশুর কইছে মোর বেটি এক দেখা কালছি, হাত পে না পায়, চলবের পায় না, কানা ফির ওর দিয়ে কি কমি, তো মুখ চিনব নয়। চিন্তা করে শ্বশুরের কথা তো অমান্য করা যায় না, তবু দেখি কালায় হলো বউ তো পড়ি ফেলাছি। আবু সালে জঙ্গি মুসই জামাইয়ের কথা মতে তার বেঠি রুমে যেই ঢুকলেন, ঢুকে দেখে এক বিশ্ব সুন্দরী ঘরের ভিতরে বসিয়েছে। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আবু সালে লাভ দিয়ে তোর মারছে, কে রে এটাকে, এটা কোন মেয়ে বসিয়েছে, এর সাথে গল্প করবে, আরো 13 বছর গোলা 12 বছর গোলা আমি করো, ও তো বলিল না। আবু সালে ঘর থেকে বিড়ি ধরে বলছে, বেটি বলছে, আব্বা তুমি আমাকে আগে বলছো, মা আমি তোর সাথে যার বিবাহ দেবো, মা বিশ্বাস আল্লাহর অলি। যেরকম সুবহানাল্লাহ। মা তোর জামাই অলি, ঘর থেকে বিড়ি দৌড়ে কে। আবু সালে জঙ্গি মুসাকে শ্বশুর ফলের বাগানের মালিক বলে, এই আবু সালে বেটা রে, শোনো বেটা, আমার মেয়ের ঘর থেকে তুমি দৌড় দিলি কেন? ও শ্বশুর বাবা, তোমার কথার সাথে তো বলল না, আপনি বলছেন আমার মেয়ে অন্ধ, চোখে দেখে না, হাঁটতে পারে না, চলতে পারে না, দেখাত কুরসি, এটা তো সুন্দরী মেয়ে, আমি তো সুন্দরীকে বিয়েও করি নাই, আমি তো দেখাত কুরসি মেয়েটাকে বিয়েও করছি। ওগো শ্বশুর, উনি তো দেখে নাই, ইনি দেখে কেন, ইনি এত সুন্দরী কেন? পরিনার সাথে গল্প করব, আবার 12 বছর গোলামি করব, আমি পারবো না, আমি পারবো না। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ শ্বশুর বলছে, আবু সালে রে, আমি যে বলছিলাম আমার মেয়ে কুরসি, আমার মেয়েকে কোনোদিন বেগনা পুরুষ দেখতে পারে নাই, আমার মেয়ে কোনোদিন বেগনা পুরুষের বাড়িতে যায় নাই, আমার মেয়ে কালা না গোরা মানুষ জানে না, আমার মেয়ে এত সুন্দর, এত সুন্দরী, গ্রামের কোনো যুবক চিনে না, আমার মেয়ে কারো বাড়িতে যায় নাই, আমার মেয়েকে কারো খারাপ দিকে তাকায় নাই। আবু সালে, ইনি আমার মেয়ে সুন্দরী, ও নাকে বলছি সুন্দরী কেন? আমি বললাম আমার মেয়েকে কেউ জানে না, কালা না গোরা, সেই জন্য বলছি কুরসি দেখার। আবু সালে রে, আমার একটা মেয়ে, এনার নাম হলো উম্মুল ফাতেমা। যেরকম সুবহানাল্লাহ। আবু সালে সুন্দরী উম্মুল ফাতেমাকে নিয়ে বিয়ে করেছিলেন, শহরে চলে আসলেন, ঘর সংসার বানাইলেন, এত সুন্দর করে আবু সালে উম্মুল ফাতেমা ভাই সংসারে করে গো। ও মা বোনেরা, আম্মারা শুনে রাখো বাবারা, উম্মুল ফাতেমার পেটের থেকে আল্লাহ পৃথিবীর এমন একটা অলি পাঠালেন, সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পীর, সব গৌসুল আজম, তার নাম হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। নাই থাকবে আমার মা বোনেরা, আম্মারা, ও মা জিন কাঁথার মা বোনেরা, এখনো তোমার পেটে থাকি আল্লাহর ওলি আসবে মা, তোমার পেটে থেকে হাফেজ আসবে মা, তোমার পেটে থেকে মাওলানা আসবে, তোমার পেটে থেকে মা মুফতি জন্ম নেবে, তোমার পেটে থেকে ডাক্তার নেবে, তোমার পেটে থেকে ইঞ্জিনিয়ার নেবে, তোমার পেটে থেকে চোর হবে, তোমার পেটে থেকে ডাকাত হবে, তোমার পেটে থেকে মদার হবে, তোমার পেটের থেকে সুদার হবে। যদি তোমার আমলটা বিটি হয়ে যায়, মা
সানাত ফারজাহা, তুমি যদি পর্দানিশী হও, মা তোমার চেহারাটা যদি বেগনা পুরুষ না দেখে, মা পর্দা করাটা মা ফরজ করে দিয়েছে আল্লাহ। নামাজও যেমন ফরজ, মা তোদের পর্দা করাটাও ফরজ। ও মা বোনেরা, ও জিন কাটার মা বোনেরা, শুনে রাখো মা, বিশ্ব নবী রাসূলুল্লাহর প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা। নবীজি দ্বিতীয় বিবি ছিল হযরতে মা সাউদা। নবীজি তৃতীয় বিবি ছিলেন হযরতে মা আয়েশা সিদ্দিকা। নবীজির চতুর্থ বিবি ছিলেন হযরতে জয়নব। নবীজির পঞ্চম বিবি ছিল হযরতে হাফসা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীরা করতে কি জীবনের 11 জন স্ত্রী চলে যায়, কোন স্ত্রীর কথার দ্বারায় আমার রাসূল জীবনে কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারীর দ্বারায় বর্তমান সমাজের মানুষ তার স্বামী কষ্ট পায় না, না পায়? পায় না। কত নারী আছে স্বামী এম করে ঢিকে মারে, যখন ঠিক না ঠিক বুঝান কন্যা বুঝান। কালকে আফসার মোল্লা জিন কারাত আসিয়ে আমার কথাগুলো ফাঁস করে দিয়েছে। কয়দিন আগে মুই রাহুল বাবু ঢিকি ফেলাইছিলাম। বারে বারে চা চায়, ঠান্ডার দিনও মাঘ মাসে যারে বাঘের জাত নড়ে, বারে বারে চা চায়। মুইও একে রাগ উঠি যে মাছ তুই আমাকে ঢিকে যে নাচতে থোতারি বু, তুই কদিন থেকে আওয়া উইও করে না, বেচরা কাহ কোনোদিন কয়ও নাই। কালকে আফসার হতো জিন কারাত আসি আমার কথাগুলো ফাঁস করে দিয়েছে। কোচ বু কল জায়গায় থরথরে কাঁপতে লাগছে যে ঢিকেছ এলাও জিন কাটাল হোক কাহ কয়নি। কন্ত বাবা, বউ যদি কাহ ঢিকিয়ে দাঁত ভাঙি দেয়, কোনদিন কবে মোর বউ দাঁত ভাঙছে? যখন কবে জীবন বিড়ি গেল কবার নয় বুঝন কাহ কয় নাই। কালকে সবা দুজুর খালি কথা খালি ডাল লাগাল ভাঙি দিছে বউ, মোর অন্তর হয়ে জানে। কাহ মুইও কং নাই, মোর স্বামীও কয়। মোর স্বামীর ধৈর্য ভাল। ও আর শনি বাড়ি গেল, বউ কল যে খায় থরথরে কাঁপবে লাগছে। আওয়া আবি তো দিন থেকে নাই, ভাত দিলে খায়, না দিলে না খায়, জল জল করে মরে ভিটি দেয়। লাস্টে বুঝেই খালি বাড়ি গেল। আর শনি ফজর নামাজ পড়িয়ে তোমরা মসজিদ থেকে আসিল, মুইও নামাজ পড়ি বসিও দৌড়ি যে হাত ধরলুম, যা করছ যে ঢিকেছ তোমার তো আতলাইছে কাহ কন্যাই মোক মাফ করে দেও। যা যা মাফ করে দিছ যা। বুঝেই মাফ করে দিছে। বউ গাহকে জান্না বড়ি পাতলা হয়ে গেল। বউ আজকে 4 বের ভাত খান, তবু পেট ভরে না। তুই মোর মাসির বেটি বইন হল বউ, কালকে তুই মোর সামনে বসে ওয়াজ শুনছিস আফসার ওদের কলে। হ্যাঁ বউ, দুলে ভাই কয়দিন আগে দুলে ভাই মোর কাছে হাত ধরি কাঁদছে। মুই শালি হল একটা কথা কই, তো কি করছে কয় জানিস না? দুলে ভাই বল, তুই বলে বিচেতে গুড়ি ফেলে দিছিস, তুই ফির মাপ নিস নাই? মুই মাপ নেন, মোর মাও মরে গেছে, মোর বাপের কাছে মাপ নাই, তারে বাড়ি মুই। মোর মার এত রাগ আসিল, মোর মার ভয়ের চলে মোর বাপ হালাকুড়ে থেকে বাড়ি এসি নাই। হালাকুড়িতে আজ কাটাইছে কোনদিন করি ওরই বেড়াইছে তার দোকানে। মোর মার এত রাগ আসিল, মোর বাপের তাই মোর মাক বেশি মানুষের চেনে। এরকম ঠিক না ঠিক? কত ডিজিটাল নারী আছে বা তোমার দিন কাটার নাই রে বাপ। মাইও এমন ভাবে চেনে, একে লিপস্টিক ফিবিস্টিক আরো কত 30টি ওট পালিশ ঠোঁট পালিশ আরো কত পালিশ। রাস্তা দিয়ে যাচ্ছে না, যায় না, এটা মুসলমানের মেয়ে। যেরকম ঠিক না ঠিক? মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে। ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়। এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মাও ভালো তার ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। যেরকম ঠিক না বেঠি? জোরে বলো।
বাপজান আপনাদের কষ্ট হয়েছে নাকি বাপ? কার কার কষ্ট হয়নি একবার হাতটা তুলি দেখাবো, দোনো দুইটা হাত, একটা না তকবীর লাগাবো। আল্লাহু তাকবীর।